আমরা স্টার ডেল্টা কানেকশন করার জন্য এখানে একটি ডাবল পোলের সার্কিট ব্রেকার এবং একটি মেন কন্ডাক্টর, একটি স্টার কন্ডাক্টর এবং একটি ডেল্টা কন্ডাক্টর ব্যবহার করেছি এবং মেন কন্ডাক্টরের সাথে একটি ওভারলোড এবং একটি টাইমার বেজ এবং অন অফ করার জন্য আমরা একটি অন সুইচ এবং একটি অফ সুইচ ব্যবহার করেছি। তাহলে এই কয়েকটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজভাবেই এই কন্ট্রোলিং সার্কিটটি তৈরি করতে পারবো। তাহলে প্রথমে আমরা সার্কিট ব্রেকারের আউটপুট থেকে একটি ফেজ কানেকশন করে নিব। এবং এই ফেজটিকে এখন আমি এই ওভারলোডের এনসি পয়েন্ট অর্থাৎ 95 কানেকশন করব। কানেকশন করলাম, 95 কানেকশন করলাম। এখন 96 থেকে একটি আউটপুট আমরা নিব। ছিয়ানব্বই থেকে একটি আউটপুট কানেকশন করে নিব। ছিয়ানব্বই থেকে আউটপুট নিয়ে আমি এই অফ সুইচের এনসির প্রথম প্রান্তে কানেকশন করব। এনসির প্রথম প্রান্তে আমরা কানেকশন করব। কানেকশন করলাম। অফ সুইচের এনসির প্রথম প্রান্তে কানেকশন করলাম। এনসির অপর প্রান্ত থেকে আমরা একটি আউটপুট গ্রহণ করব। এখানে আমরা দুটি তার ব্যবহার করব। একটি দিব অন সুইচের এনও পয়েন্টে এবং আরেকটি লম্বা তার দিব এই মেন কন্ডাক্টের এনও পয়েন্টে। তাহলে আমরা দুটো তার একসাথে জয়েন্ট দেব। জয়েন্ট করে এখানে কানেকশন দিয়ে দেব। কানেকশন দিলাম। এখন আমরা এই লম্বা তারটিকে এই মেন কন্ডাক্টের নর্মালি ওপেন অর্থাৎ এনও পয়েন্টে কানেকশন দিয়ে দিব। এখানে কানেকশন দিয়ে দিলাম। আর এখন এখান থেকে একটি পাওয়ার নিয়ে আমরা অন সুইচের এনও প্রান্তে কানেকশন করব। অন সুইচের এনও প্রান্তে কানেকশন দিলাম। এখন এখান থেকে যে পাওয়ারটি আমরা এই মেন কন্ডাক্টের এনওতে কানেকশন করেছি অপর প্রান্ত থেকে আরেকটি আউটপুট আমরা গ্রহণ করব। এই এনওতে আরেকটি তার আমরা কানেকশন দিয়ে দিব। এটাকে এখন আমরা A1 কয়েলে কানেকশন করে দিব। আমাদের এখানে যতগুলো ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সবগুলোর কয়েল ভোল্টেজ 220 ভোল্ট। আমরা A1 কয়েলে কানেকশন দিয়ে দিলাম। এখন আমরা অন সুইচের অপর এনও প্রান্ত থেকে আউটপুট নিয়ে নিব। এখান থেকে আমরা দুটি আউটপুট নিব। একটি দিব আমাদের টাইমারে এবং আরেকটি দিব আমাদের মেন কন্ডাক্টের কয়েলে।
একসাথে দুটি তার কানেকশন দিয়ে নিলাম। এখান থেকে আমরা দিব এই মেন কন্ডাক্টের কয়েলে। মেন কন্ডাক্টের কয়েলে কানেকশন দিয়ে দিলাম এবং এখান থেকে আরেকটি তার নিয়ে আমরা এই টাইমারের 7 নম্বর কয়েলে কানেকশন দিয়ে দিব। এবং 7 নম্বর থেকে আমরা আরেকটি পাওয়ার নিয়ে নিব। সাত নম্বর থেকে একটি পাওয়ার নিলাম। এই পাওয়ারটি আমরা 8 নম্বর বা 1 নম্বর কমন প্রান্তে দিতে পারি। আমি 8 নম্বর কমন প্রান্তে এই পাওয়ারটি দিয়ে নিব। আট নম্বর কমন প্রান্তে পাওয়ার দিয়ে নিলাম। এখন আমরা টাইমারে এখানে কানেকশন যদি দেখি, এখানে টাইমারের 1 এবং 8 হচ্ছে কমন, 8 থেকে 5 হচ্ছে এনসি এবং 8 থেকে 6 হচ্ছে এনও। একইভাবে এক হচ্ছে কমন, 1 থেকে 1 থেকে 4 হচ্ছে এনসি এবং 1 থেকে 3 হচ্ছে এনও। তাহলে আমাদের এই ডায়াগ্রাম হিসেব করে কিন্তু এখানে টাইমারটি কানেকশন করতে হবে। আমরা যেহেতু এখানে কমন প্রান্ত 8 নম্বরে পাওয়ার দিয়ে নিলাম, এখন আমরা এখানে 5 এবং 6 আমরা ব্যবহার করতে পারবো। 8 থেকে 5 হচ্ছে এনসি, আমরা এই 5 নম্বর প্রান্ত থেকে একটি তার কানেকশন করব। এই 5 নম্বর প্রান্ত থেকে একটি তার কানেকশন করব। এই তারটি এখন আমি এই ডেল্টা কন্ডাক্টের এনসি পয়েন্টে কানেকশন দিয়ে দিব। এনসি পয়েন্টের কানেকশন দিয়ে দিলাম ডেল্টা কন্ডাক্টের। অপর এনসি প্রান্ত থেকে একটি আউটপুট আমরা গ্রহণ করব। অপর এনসি থেকে একটি আউটপুট আমি কানেকশন দিয়ে নিব। এই আউটপুটটি এখন এই স্টার কন্ডাক্টের কয়েলে কানেকশন করে দিব। স্টার কন্ডাক্টের কয়েলে কানেকশন করে দেব। স্টার কন্ডাক্টের কয়েলে কানেকশন করে দিলাম। এখন আমরা এই টাইমারের 6 নম্বর প্রান্ত থেকে আরেকটি তার কানেকশন করে দিয়ে দেব। ছয় নম্বর প্রান্ত থেকে একটি তার কানেকশন করব। এই তারটি এখন আমি এই স্টার কন্ডাক্টের এনসি পয়েন্টে কানেকশন করে দেব। এনসি পয়েন্টে কানেকশন করে দিলাম। 6 নম্বর থেকে
একটি তার নিয়ে আমরা স্টার কন্ডাক্টের এনসি পয়েন্টে কানেকশন করে দিলাম। অপর এনসি প্রান্ত থেকে একটি তার আমরা কানেকশন করব। অপর এনসি প্রান্ত থেকে একটি তার আমি কানেকশন করব। এবং এই তারটি এই ডেল্টা কন্ডাক্টের কয়েলে কানেকশন করে দেব। আমরা জানি যে কয়েলের দুটি প্রান্ত, একটি হচ্ছে A1 এবং একটি হচ্ছে A2। আমরা A1 প্রান্তে কানেকশন করে দিলাম। তাহলে আমাদের এখানে পাওয়ারের কানেকশন কিন্তু হয়ে গেল। এখন আমরা কন্ডাক্টের যে কয়েলগুলো আছে, কন্ডাক্ট টাইমার, এগুলোতে এখন আমরা নিউট্রাল কানেকশন করে দেব। এই ব্রেকারের আউটপুট থেকে একটি নিউট্রাল আমি কানেকশন দেব। এই নিউট্রালটি এখন আমি A2 কয়েলে কানেকশন দিয়ে দেব। মেন কন্ডাক্টের A2 কয়েলে এখান থেকে কমন করে আমরা আরেকটি নিউট্রাল নিয়ে নিব। এই নিউট্রালটি এখন স্টার কন্ডাক্টের A2 কয়েলে কানেকশন দেব। এখান থেকে আরেকটি নিউট্রাল আমি কমন নেব। এখান থেকে আরেকটি নিউট্রাল আমি কমন নেব। এই নিউট্রালটিকে এখন আমি এই টাইমারের 2 নম্বর পয়েন্টে কানেকশন দিয়ে দেব। আমাদের টাইমারের পাওয়ার পয়েন্ট হচ্ছে, একটি হচ্ছে 7 এবং একটি হচ্ছে 2। আমরা 2 নম্বর প্রান্তে এই কালো তারটি নিউট্রালটি কানেকশন করে দেব এবং এখান থেকে আরেকটি নিউট্রাল আমরা কমন করব। কমন করলাম এবং এই নিউট্রালটি আমি এই স্টার কন্ডাক্টের A2 কয়েলে কানেকশন করে দেব। তাহলে আমাদের এখানে কন্ট্রোলিংয়ের কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের পাওয়ার কানেকশন শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যখনই সুইচ দিব তখনই সাথে সাথে আমাদের মেন কন্ডাক্টরটি অন হবে এবং মোটরটি আমাদের স্টার কন্ডাক্ট অন হয়ে মোটরটি স্টারে চলতে থাকবে। 5 সেকেন্ড পরে স্টার বন্ধ হয়ে আমাদের ডেল্টা হয়ে এই মোটরটি ডেল্টায় চলতে থাকবে। তাহলে এখন আমরা পাওয়ার দিয়ে চেক করে নিব। এখন আমরা টাইমারটি লাগিয়ে নিব। লাগিয়ে নিলাম। এখন আমরা যদি শুরু থেকে এই কানেকশনটা দেখি, এই ব্রেকার আউটপুট থেকে একটি ফেজ নিয়ে আমি এই ওভারলোডের এনসি প্রান্তে কানেকশন করলাম। এনসি থেকে আউট হয়ে এই পাওয়ারটি আমি অফ সুইচের এনসি প্রান্তে কানেকশন করলাম। অপর এনসি থেকে একটি তার নিয়ে আমি এই মেন কন্ডাক্টের এনও পয়েন্টে কানেকশন করলাম। এর আউটপুট থেকে একটি তার নিয়ে আমি A1 কয়েলে কানেকশন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আরেকটি পাওয়ার নিয়ে আমি অন সুইচের এনও প্রান্তে কানেকশন করলাম। তারপর এনওর ওপর প্রান্ত থেকে একটি তার নিয়ে আমি এই মেন কন্ডাক্টের কয়েলের সাথে কানেকশন দিয়ে দিলাম। আরেকটি তার আমি এখান থেকে নিয়ে এই টাইমারের 7 নম্বর প্রান্তে কানেকশন করলাম এবং 7 নম্বর প্রান্ত থেকে একটি পাওয়ার নিয়ে আমি 8 নম্বর কমন প্রান্তে কানেকশন করলাম। 8 নম্বর থেকে কমন প্রান্তে কানেকশন দিয়ে আমরা 5 নম্বর প্রান্ত থেকে ডেল্টার এনসি হয়ে আউট হয়ে স্টারের কয়েলে ব্যবহার করেছি।
তারপর 6 নম্বর থেকে আমরা ব্যবহার করে স্টারের এনসি হয়ে ডেল্টার কয়েলে ব্যবহার করেছি এবং বাদবাকি আমাদের A2 কয়েলে আমরা নিউট্রালগুলো কমন করে কানেকশন করে দিয়েছি। এখন আমি এই সার্কিট ব্রেকারের ইনপুটে পাওয়ার দিয়ে নিয়েছি। এখন আমি ব্রেকারটি অন করব। এখন আমি এই অন সুইচটি চাপ দিব। চাপ দেওয়ার সাথে মেন কন্ডাক্ট এবং স্টার কন্ডাক্ট অন হয়ে আমাদের মোটরটি স্টারে চলতে থাকবে। অন দিলাম, অন দেওয়ার সাথে আমার মেন কন্ডাক্ট এবং স্টার কন্ডাক্ট অন হয়ে আমার মোটরটি স্টারে চলতে আছে এবং আমাদের টাইম গুনতেছে, কিছুক্ষণ পরে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমাদের টাইমারটি চেঞ্জ হয়ে স্টার কন্ডাক্টটি বন্ধ করে আমাদের এখন মোটরটি ডেল্টায় চলতেছে। এভাবে যতক্ষণ লোড চলবে ততক্ষণ মোটরটি ডেল্টায় চলতে থাকবে। আবার যদি অফ করি, অফ।